আজকে আমরা রেহাই পেতাম না। একমাত্র আল্লাহই দয়া করে ফিরআউনের বাচ্চাদের হাত থেকে আমাদেরকে মুক্তি দান করেছে। নেতারা আন্দোলন করে মুক্তির পথ পরিষ্কার করতে পারি নাই। যত নেতাই আন্দোলন করেছে হয় গুলি খেয়েছে নাই মামলা খেয়েছে। এই কথা বলেন। এক পর্যায়ে নেতারা যখন দায়িত্ব ছেড়ে দিয়ে হাল ছেড়ে দিতে চাচ্ছিলেন, ঠিক সেই সময় আমার আল্লাহ রহমত নাজিল করলেন। এই ওসমান হাদি সহ কিছু ছাত্র যুবকেরা ময়দানে নামলো, এমন কায়দায় আন্দোলন গড়ে তুললো, দুপুরের ভাত ও কপালে জুটিনি, তার আগে পালায়ে যেতে বাধ্য হয়েছে। সুযোগ কে করে দিলেন? এই কথা বলেন, সুযোগ কে করে দিলেন? সেই আল্লাহ যে আছে না নাই? ফরিদপুরের দিকে মনে হয় নাই? আছে আছে। তাহলে আল্লাহ ডাক দেবে জোরে, কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি এসেছিলেন এই পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য, সেই নবীর নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু। আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। হে নবী, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো। আমার অনুসরণ অনুকরণ যদি করতে পারো, জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। এই আয়াতটা কোরআন শরীফে আছে তো? এই কথা বলেন, আয়াতটা কোরআন শরীফে আছে তো? তাহলে নবীর অনুসরণ করলে জীবনের সব গুনাহ কি? এরকম কোন নেতার ব্যাপারে কি আল্লাহ কোথাও বলেছে অমুক নেতার অনুসরণ করলে কর্মীদের জীবনের গুনাহ মাফ? এরকম কত জায়গায় কোন জায়গায় বলা হয়েছে? আমেরিকাওয়ালা কি বলে যে ডোনাল্ড ট্রাম্পের অনুসরণ করলে ওদের দেশের ইহুদিদের গুনাহ মাফ, একথা বলে। ভারতওয়ালারা কি বলে? মোদির অনুসরণ করলে জীবনের গুনাহ মাফ বলে। যারা আওয়ামী লীগ করে তারা কি বলে? যে মোদিবারের অনুসরণ করলে গুনাহ মাফ। যারা বিএনপি করে তারা কি বলে? যে জিয়ার অনুসরণ করলে গুনাহ মাফ। যারা জামাত ইসলামের অনুসরণ করে তারা কি বলে? নেজামি সাইদির অনুসরণ করলে গুনাহ মাফ। একথা কি কেউ বলে? অথচ আল্লাহ বললেন নবীর অনুসরণ করলে জীবনের সব গুনাহ। সেই নবীর অনুসরণ অনুকরণ আমাদের সমাজে কি আছে? এক কথা বলেন আছে? আরো জোরে বলেন আছে? বিশাল একটা ফাজিল মাদ্রাসায় মাহফিল করতেছি। এই ফাজিল মাদ্রাসাও বিগত 15 বছরে ইসলাম ছিল না। যদি বলেন কেমন করে বলতেছেন আপনি ইসলাম ছিল না? প্রিন্সিপাল হুজুর মাদ্রাসার বড় চেয়ারে বসে থাকতো, তার মাথার উপরে বিরাট বিরাট নেতা নেত্রীরা বসে থাকতো। কথা বলেন ঠিক না ঠিক? হুজুরের মাথার উপরে থাকবে কোরআন, হুজুরের মাথার উপরে কোন জাগতিক নেতা থাকতে পারে না। অনেকদিন পরে ওদের তাড়িয়েছি, আবার টার্গেট নিতে হবে আর একজন এসে যেন হুজুরের মাথার পরে না বসে। আর একজন এসে যেন হুজুরের মাথার পরে, হুজুরের মাথার পরে কোরআন থাকবে। আল্লাহর নবীর মাদ্রাসায় কোরআন চলবে, হাদিস চলবে। কোন জাগতিক নেতার ছবির মাদ্রাসায় মসজিদে টানানো হবে না। আগামীতে যারাই টানানোর জন্য নিয়ত করবে, আগে
সুতরাং নবীর ভালোবাসলে জীবনের স্বপ্ন নাকি এক কথা বলেন। আপনারা যারা বসে আছেন তারা কি নবীরে ভালোবাসেন? যারা দাঁড়িয়ে আছেন তারাও কি নবীরে ভালোবাসেন? কথা বলেন। যারা বাজারে আছে তারা কি নবীর ভালোবাসে? তাই যদি নবীরে ভালোবাসতো, দাঁড়ানো লোকগুলোর বাজারের লোকগুলোর বলি, এখানে কিসের থেকে আলোচনা হচ্ছে? এই কোরআন নাজিল হইছে কার উপরে? জোরে বলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই কোরআন নাজিল হইছে। এই কোরআন থেকে আলোচনা হচ্ছে আপনি যদি রাসূলের উম্মত হয়ে থাকেন আর আপনার জন্মের পরে যদি কানে আযান দিয়ে থাকে, আপনি কোরআনের মাহফিল দেখে বাজারে ঘুরতে পারেন না। ভাই, আপনাদের বসার জন্য অনুরোধ করছি। আমাকে আগেই কমিটি বলেছে কোনো দলীয় আলোচনা হবে না। আমি কথা দিচ্ছি দলীয় আলোচনা হবে না, কোরআন থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনারা দয়া করে বসুন, দয়া করে বসুন, দয়া করে বসুন। আপনি না মুসলমান, কথা বোঝেন না কেন? তাহলে রাসূলকে ভালোবাসলে জীবনের স্বপ্ন নাকি? আরো জোরে বলেন। আপনি বাংলাদেশের অনেকগুলো রাজনৈতিক দলের একটা দলের নেতা বা কর্মী, আপনার দলের জন্মদিন মৃত্যুদিন উপলক্ষে 20টা গরু জবাই হয়, সারাদিন দেশে মাইক বাজে, কিন্তু আল্লাহ রাসূলের জন্মদিন আর মৃত্যুদিন কোন দিনে চলে গেল আপনি একবার খোঁজ নিলেন না। আল্লাহই ভালো জানে আপনি রাসূলের উম্মত না অন্য লোকের উম্মত। নেতার বিরুদ্ধে কথা বললে গায়জানা করেন, নেতার বিরুদ্ধে কোনো হুজুর কথা বললে আক্রমণ করেন, অথচ রাসূলের বিরুদ্ধে যখন কথা বলা হয় তখন আপনার মুখ চুপ থাকে। আল্লাহর কসম, কিয়ামতের দিন রাসূলের উম্মত হয়ে দাঁড়ানো যাবে না। তাহলে আমার অন্তরে সবচেয়ে বেশি যারা জায়গা পাবে তিনি হলেন নবী। কথা বলেন। সেই নবীর নাম ধরার পরে যে ব্যক্তি দুরূদ শরীফ পড়ে না ওই ব্যক্তি বড় কৃপণ। তাহলে আমরা এখন সবাই মিলে রাসূলের নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি। কারোর জবান বন্ধ থাকবে না, সবাই মিলে বলছি সাল্লাল্লাহু। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। নেতার মতন নেতা আমি পাই না যখন খুঁজে, কান্দি এবং কান্দি শুধু এই দুটি চোখ বুজে, তখন তোমার বদর উহুদ যোগায় মন্ত্রণা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। সেই নেতার নামে দুরূদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, এই মাহফিলটার নাম আছে ইসলামী জলসা ও ইসালে সব। নাম কি? ইসলামী জলসা আর ইসালে সব। দুইটা জিনিসের দুইটা নাম। একটা হলো ইসলামী জলসা আর একটা হলো ইসালে সব। ইসলামী জলসা মানে যেই জলসায় যেই মাহফিলে ইসলাম থেকে কথা হয় সেইটার নাম কি? ইসলামী জলসা। আর ইসালে সব মানে কি?
ইসালে মানে হলো পৌঁছানো, সওয়াব মানে হলো নেকি। তাহলে যেই জলসা থেকে নেকি কামাই করে মৃত্যু ব্যক্তিদের আমলনামায় পৌঁছানো হয় সেইটার নাম কি? ইসালে সওয়াব। তাহলে একটা হলো কোরআনের জলসা আর একটা হলো ইসালে সওয়াব। এখন আপনাদের বাপ মা দাদা দাদি কেউ কি কবরে গেছে? আজকে রাত্রি তাদের জন্য একটু সওয়াব কি পৌঁছানো লাগবে? যদি পৌঁছানো লাগে আর আপনার বাপ মা যদি মনে করেন সওয়াবের আশায় বসে আছে, তাহলে বাজার থেকে মাহফিলে আসুন। আর যদি মনে করেন যে না আমাদের বাপ মার কারণ নেকির দরকার নেই, সবাই জান্নাতে চলে গেছে, তাহলে আপনার আশা লাগবে না। এখন আপনি হিসেব করেন আপনার বাপ মার সংবাদ আমার কাছে আপনার কাছে আছে না নাই? যদি থাকে তাহলে তারা কোথায় আছে? যদি মনে করেন আপনার বাপ মা জান্নাতে চলে গেছে, আপনার সিডি লিখে পাঠাইতেছে, আপনার আশা লাগবে না। আর যদি মনে করেন যে না তারা বড় অসহায়, নেকির প্রয়োজন, তাহলে ও বন্ধু অন্য বক্তাদের সময় আসবা কিনা আসবো ওটা তোমার ব্যাপার। অন্তত আজিজুল ইসলাম জিহাদির আলোচনা শেষ পর্যন্ত থাকো। আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক। তাহলে ওটা গেল ইসলামের সব। এইবার হলো ইসলামী জলসা, যেখানে ইসলাম থেকে কথা বলা হয়। আল্লাহ রাসূল বললেন, শোনো আমার সাহাবীরা, আদ-দীনু নাসিহাতুন সালাসা কুলনা লিমান ক্বালা লিল্লাহ ওয়া লিকিতাব ওয়া লিরাসূলিহি ওয়া লিকিতাবিহি ওয়া লিআইম্মাল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। ও আমার সাহাবীরা, তোমরা যখন ধর্মের আলোচনা করবে, ইসলামী জলসা যখন করবে, বক্তা যদি তুমি হও, তোমার আলোচনার ভিতরে 5টা বিষয় থাকা লাগবে। কয়টা? সবাই মিলে বলেন কয়টা? তাহলে ইসলামী জলসায় কয়টা বিষয় আলোচনা করা লাগবে? 1 নম্বরে ক্বালা লিল্লাহ। ইসলামী জলসার বক্তা তুমি যদি হও, সর্বপ্রথম মঞ্চে উঠেই আল্লাহর কথা বলা লাগবে। যেই মাহফিলে আল্লাহর আলোচনা হয় না, সেটাই ইসলামী জলসা হয় না। আচ্ছা, এখানে 5-7 হাজার লোক আছে, এর চাইতে বড় জলসা অনেক জায়গায় হয় না, হয় না, কিন্তু সেখানে আল্লাহর কথা হয় না। ওইটা কি ইসলামী জলসা? জোরে বলেন ইসলামী জলসা। তাহলে ইসলামী জলসায় সর্বপ্রথম কার কথা হওয়া লাগবে? 2 নম্বরে রাসূলের নামে দুরূদ শরীফ পড়া লাগবে। 3 নম্বর কিতাব থেকে আলোচনা করা লাগবে। তাহলে আমরা কি আল্লাহর নামের শুকরিয়া আদায় করেছি? এই কথা বলেন, করেছি? 2 নম্বর আমরা কি রাসূলের নামে দুরূদ পড়েছি? এবার 3 নম্বর কিসের থেকে আলোচনা করা লাগবে? জোরে বলেন, আরো জোরে বলেন। আমি সেই কোরআনের সূরা মুদাসসির 5টা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত 5টি আয়াতের বিষয়বস্তু হলো পাপনাথ থেকে দোজখে যাবে কারা? পাপনাথ থেকে দোজখে যাবে। আচ্ছা, পাপনার কোন লোক কি দোজখে যাবে? 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 তাহলে সবাই ভেস্তে যাকে না, আমিও কামনা করি। এখন আমি কোরআন দিয়ে বোঝাবো পাপনার কোন কোন লোক দোজখে যাবে। সেই দোজখে যারা যাবে তাদের ভিতরে যদি টুকরিওয়ালারা ধরা পড়ে, মন খারাপ করার দরকার না। সব ভাইরা বসেন, কোরআন দিয়ে বোঝাবো কারা দোজখে যাবে। এই 5টা বিষয় আলোচনা করতে গিয়ে যদি বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের নেতারা জাহান্নামে যায়, আমার সঙ্গে রাগ করে লাভ নেই, লাভ নাই। যদি পারো আল্লাহরে হত্যা করে ফেলো, কারণ আল্লাহ কোরআন উঠাই দিলে আমরা আর বলবো না। আজকে খুব অহংকারী সুরে বসতেছ, খুব অহংকার করে হুজুরদের মুখে তালা লাগাচ্ছ। তোমার চাইতে বড় অহংকার, তোমার চাইতে বড় অহংকারী ছিল নমরুদ। আজকে হুজুর দেখলে সহ্য করতে পারো না, আলেমদের মুখে তর্কতর্কি করো। মারার পরে যেন আলেমদের দিয়ে জানাজা পড়াইয়া নিও না, মারার পরে শ্রীকৃষ্ণ দিয়ে কাজটা সেরে নিও। আলেম দেখলে সহ্য হয় না, মরার পরে হুজুর দিকে জানাজা পড়বা কেন? কৃষ্ণ বাবু দিয়ে সেই দিনে। সুতরাং আমার আলোচনার বিষয়
কি আপনারা রাজি আছেন? তবে রাজি হওয়ার আগে সাবধান হইয়েন, আপনার নামটাও আসতে পারে। এরা হলো ফাজিল মাদ্রাসা, তাই না ভাই? এখানে আলেমের গাদা। এই কথা বলেন না কেন? এখানে আলেম বেশি না কম? বেশি। তো যেইখানে আলেম বেশি থাকে সেখানে কথা বলতে গেলে বক্তার হিসাব কিতাব করেই বলা লাগে, তা না হলে বক্তার পায়জামা খুলে নিতে পারে। এরকম হতে পারে না? পারে না। কারণ যেই মসজিদে আলেম ব্যক্তি বেশি সেই মসজিদের হুজুর কিন্তু খুব সতর্ক থাকে। হ্যাঁ, সপ্তাহে না থাকলে হুজুর ইমামতি চলে যাবে। তাহলে এখানে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, তারপর অন্যান্য আলেমেরা সব প্রভাষক সব এখানে বসে আছে। তাহলে এদের সামনে কথা বলতে গেলে হিসেব কিছু করে বলতে হবে না? এক বক্তা গেছে এক এলাকায় ওয়াজ করছে, তো যেয়ে ঢুকতেছে যখন ঘরে তখন দেখে শুধু লোক আর লোক, লোক আর লোক, লোক আর লোক, বহুত লোক। তা কমিটির লোকে ডেকে বলতেছে আজকে যে বহুত লোক। তা বলতে হুজুর আল্লাহর রহমত, আপনার নাম শুনে সবাই এসে আছে। তো বলতেছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তো আজকে আমি যে আলোচনা করব আমার কোনো বিষয়বস্তু আছে নাকি? তো প্রিন্সিপাল বলতেছে না 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 না, সভাপতি বলতে না আপনার কোনো বিষয়বস্তু নেই, যেটাই আলোচনা করবেন ওটাই বিষয়বস্তু। তখন বলতেছে মঞ্চে কোনো আলেম আছে না? কই না, কোনো আলেম নেই, শুধু আমরাই। হুজুর তখন বলতে আজকে একটা ওয়াজ হবে, ফাটাফাটি ওয়াজ। এখন মঞ্চে যেয়ে এবার নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম বলি এবার বলতেছে ভাই এমন একটা ওয়াজ আজকে আপনার লোকের শোনাবো যে ওয়াজ কিয়ামত রাত পর্যন্ত কেউ শুনিনি আর কেউ শোনাতে পারবে না। বাংলাদেশে যত ওয়াজ হইছে সব ওয়াজের উপরের ওয়াজ আজকে। জনগণ বলতে সুবহানাল্লাহ। এমন একটা ওয়াজ আমি করব যে ওয়াজ কেউ জানে না, শুধু আমি জানি। জনগণ বলতে নারায়ে তাকবীর, মারহাবা। এবার শ্রোতা বলতে হুজুর সেই ওয়াজটাই করেন। এবার হুজুর বলতেছে শোনো, আমি একবার আফ্রিকার জঙ্গলে গিয়েছিলাম। বসেন, নড়াচড়া করবেন, লোকমা দেওয়াই লাগবে। আমি একবার আফ্রিকার জঙ্গলে গিয়েছিলাম, একটা আশ্চর্য গাছ আমি দেখে এসেছি, যেই গাছ পৃথিবীর কোন হুজুর দেখেনি। জনগণ বলতে হুজুর সেই ওয়াজটাই করেন। এবার বলতেছে আফ্রিকার জঙ্গলে এমন একটা গাছ আছে, সেই গাছের পাতা যদি ডেঙায় পড়ে সঙ্গে সঙ্গে বার হয়ে যায়, যারে পায় তারে খায়, যারে পায় তারে খায়, যারে পায় তারে খায়। জনগণ বলতে সুবহানাল্লাহ। এবার বলতে ওই পাতা যদি পানিতে পড়ে সঙ্গে সঙ্গে কুমির হয়ে যায়, যারে পায় তারে খায়, যারে পায় তারে খায়। জনগণ বলতে মারহাবা, নারায়ে তাকবীর, হুজুর ওই ওয়াজই করুন। এবার একজন আলেম খুঁটির গায়ে হেলান দিয়ে বসে আছে। উনি বলতেছে হুজুর আমি একটা ছোট্ট প্রশ্ন করব। হুজুর বলতেছে কি? আপনি বললেন পাতা যদি ডেঙায় পড়ে তাহলে কি হয়? বাঘ হয়। পানিতে পড়লে কুমির হয়। হুজুর খুব ভালো, কিন্তু আমার জানতে মনে বড় ইচ্ছুক, ওই পাতাটা যদি অর্ধেক পানিতে পড়ে আর অর্ধেক ডেঙায় পড়ে তাহলে কি হবে? বেকায়দা প্রশ্ন না? হুজুর যখন সভাপতির বলতেছে আমি যে জিজ্ঞেস করলাম আলেম আছে, আপনি যে বলেন আলেম নেই, ওই যে আলেম আছে। এই তো লোকমা শুরু হলো, ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সামনের বছরে হবে। তাহলে দেখেন এই যে আলেম থাকলে ওয়াজ ভেবেচিন্তে করা লাগে, নতুবা লোকমা আসে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমি আলোচনা করতে বসেছি বলে বড় হুজুর হয়ে যায়নি। আমি সূরা মুদ্দাসসিরের 5টা আয়াতের আলোচনা করব। যদি আমার আলোচনার ভিতরে কোন রকম ভুল ভ্রান্তি পান আলেমরা লোকমা দেবেন। যদি আলেমরা সংশোধনী না দেয় কিয়ামতের দিন আল্লাহ আলেমদের ধরে ফেলবে। তবে আমার দাবি ফরিদপুরের মানুষের কাছে, যারা আলেম তারাই লোকমা দেবেন, যারা জানেন না তারা লোকমা দিতে আসবেন না। কিছু কিছু
কিছু লোক দেখবেন আপনার পাশের থেকে উঠবে, ভাই কোথায় যাচ্ছেন, ভাই এটা কি ওয়াজ হইল? এ ওয়াজ হচ্ছে না, এ শুধু এই সেই হচ্ছে। তখন জনগণ বলবে তাহলে এক কাজ করেন, আপনি যদি এত বোঝেন আপনি যে ওয়াজ করেন। তখন ও লোক কি বলবে জানেন, হুজুর যে কোরআন শরীফ পড়তেছে ওকে আমি পড়তে পারি, পড়তে পারে না, কিন্তু আমাদের কি ধরতে পারে? জোরে বলেন, পড়তে পারে না, কি ধরতে পারে? আলেমদের লোক পাঠাবে আলেমেরা, কিন্তু এখন আর আলেমদের লোক আলেমেরা যায় না, এখন আলেমের লোক পাঠাচ্ছে জালেমেরা। আমার ভাষায় এখন আর গাই গরুর দুধ দেয় না, এখন এড়িয়ে গরুর দুধ নিয়ে বেড়াচ্ছে, এই গরুর দুধ দিয়ে বেড়াচ্ছে। এই কথা বোঝেন তো আপনারা? আমার কথা বোঝেন তো? সব কথা ক্লিয়ার বলা যাবে না, মাঝে মাঝে বুঝে নিয়ে। তাহলে 3 নম্বর আলোচনা হবে কিসের থেকে? এক কথা বলেন। এবার আসুন যারা দাঁড়িয়ে আছেন আর যারা বাজার আছেন, দুটো কথা শোনার পরে মূল আলোচনায় যাচ্ছি। আল্লাহ বলতেছেন ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন বক্তা তোমরা কোরআন শরীফ পড়বা, তোমাদের সামনে যখন কোরআনের আলোচনা হবে, ওই আলোচনাগুলো চুপচাপ বসে বসে শোনো। লাআল্লাকুম তুরহামুন, চুপচাপ বসে বসে যদি শোনো, আল্লাহ তোমাদের রহমত দিয়ে ভরে দেবে। তাহলে কোরআন শরীফ শুনতে হবে বসে বসে চুপচাপ। কার কথা? আল্লাহর কথা মেনে চলা সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব না নফল? এই কথা বলেন, সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব না নফল? তাহলে আল্লাহ বললেন কোরআনের আলোচনা চুপচাপ বসে বসে শোনো। যারা দাঁড়াই শুনতেছেন, ফরজ তরক করতেছেন, আইসের সব নীতি গুনাহ লেখা হচ্ছে, তাই দয়া করে গুনাহ আমলনামায় না নিয়ে নেকির আশায় বসে পড়ুন। এরপরেও যদি না বসে, তাহলে বুঝতে হবে রাসূল যে ওয়াজ করতেন ওরা বসতো না। এরপরেও যদি না বসে, রাসূল ওয়াজ করলে ওরা বসতো না, কারণ ওরা রাসূলের চেয়ে উপরে বসে। বসুন ভাই, দয়া করে বসুন। যদি ভালো লাগে চলে যাবেন, আমি শুরু করি। আমি কারোর কাছে জীবনে কোনোদিন মাথা বিক্রি করে ওয়াজ করিনি। যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, জীবনের অনেক ঘাত প্রতিঘাত পার হতে হয়েছে, অনেক পুলিশ যেতে হয়েছে, রিমান্ডে যেতে হয়েছে। এক সেকেন্ডের জন্য ময়দান বাতিলের কাছে ছেড়ে দেয়নি, আর এখন ছেড়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। ঘুমতি একজনের দেবো না, চিন্তার কোনো কারণ নেই। আমি ওয়াজ করবার, আপনি পোল্ট্রি মুরগির মতন হবে না। বক্তারও যদি গা ঘামে, আপনারও গা ঘামানে লাগবে। একটু জেতি দেন আমার, তারপরে দেখেন খেলাটা কোন। আপনিও থাকলেও ভালো, না থাকলেও ভালো। মাইকালে একলা থাকলে আমার জন্য যথেষ্ট করি, সে মাইকালে এবার একটু হাদিসে যাই। নবী বলেন আল কুরআনু শাফিআন মুশাফফা আমা হিল্লু মুসাদ্দিকান মান জালাহু আমামাহু কাদ্দাহু ইলাল জান্নাহ ওয়া মান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। আল্লাহ নবী বলেন এই কোরআন এমন একটা কিতাব, যে কিতাব পক্ষে সুপারিশ করবে আর কারোর বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে। কোরআন এমন একটা কিতাব, কারোর পক্ষে কথা বলবে আর কিয়ামতের দিন কারোর বিপক্ষে কথা বলবে। কে বলেছেন? নবী। কে বলেছেন? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, কোরআন কাদের পক্ষে সুপারিশ করবে? নবী বললেন যারা কোরআনকে ইমাম বানাবে। কে বানাবে? ইমাম সামনে থাকে না পিছনে থাকে? তাহলে কোরআনকে যারা সামনে রাখবে, এই কোরআন কিয়ামতের দিন তাদের সামনে থেকে টেনে টেনে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে আপনার সামনে কি? মঞ্চে যারা বসে আছেন তাদের সামনে কি? কথা বলেন। তাহলে কোরআনকে সামনে রাখলে অর্থাৎ কোরআন অনুসারে যারা চলবে, এই কোরআন কিয়ামতের দিন তাদের টেনে টেনে কোথায় নিয়ে যাবে? আপনারা কি ভেস্তে যেতে চান না দোজখে যেতে চান?
সবাই বেহেশতে যেতে চান, আল্লাহ কবুল করুক। এবার আসুন, আমান জালাহু খালফাহু, যারা কোরআনকে পিছনে রেখে চলে যাবে, কোরআনকে যারা পিছনে রেখে চলে যাবে, ওই দেখেন ওই দেখেন একজন মুরব্বী চাদর গায়ে দেওয়া লোক উঠেছে, উনি কোরআনকে পিছনে রেখে চলে যাচ্ছে। আল্লাহর নবী বলেন, এই কোরআনকে যারা পিছনে রেখে চলে যাবে, এই কোরআন কিয়ামতের দিন ধাক্কা দিয়ে তারা জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে কোরআন সামনে রাখলে কোরআন টেনে টেনে কোথায় নিয়ে যাবে? কোরআন পিছনে রাখলে ধাক্কা দিয়ে কোথায় নিক্ষেপ করবে? এখন আপনি জান্নাতে যাবেন কি জাহান্নামে যাবেন, সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত আমার না। সামনে রাখলে কোরআন জান্নাতে নিয়ে যাবে, আর কোরআনের মাহফিল থেকে যদি মোনাজাতের আগে চলে যান, তাহলে কোরআন ধাক্কা দিয়ে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। সব বক্তার আলোচনা শুনবেন কিনা শুনবেন আমি জানি না, তবে আমি আজিজুল ইসলাম যতক্ষণ মঞ্চে আছি, কোরআন সামনে রাখতে হবে, কোরআন পিছনে রেখে জাহান্নামী হয়ে চলে যাওয়া যাবে না। তাহলে কোরআনকে সামনে রাখতে হবে। কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখা। দেখেন তো কারা হাত তুলেনি। এই লোকগুলো দোজখে যাবে বলে আগে নিয়ত করে ফেলাইছে। আল্লাহ এই হাতগুলোরে কবুল করুক, সকলে মিলে বলেন আমিন। আরো জোরে আমিন। এবার একটা তাকবীর হবে জোরে, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা। মাশাআল্লাহ, আল্লাহ এই হাতগুলোরে কবুল করুক। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাস্তায় বলো, ঘরে বলো কিংবা রাস্তায় বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সেই কোরআনের মাহফিলে আল্লাহ পাক আমাদের শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুক। সকলে মিলে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে কারা দোজখে যাবে আমি কি আলোচনা শুরু করতে পারি? পারি। সবাইকে অনুমতি দিয়েছেন। তবে আমার দাবি হলো, সারা রাত থেকে আমি আপনাদের কষ্ট দিতে চাই না, কিন্তু আমার দাবি হলো, আমার সঙ্গে শপথ করেছেন আমি মঞ্চে না যাওয়া পর্যন্ত যদি কেউ উঠে যায়, বুঝতে হবে না কোরআনের দুশমন। কি হয়েছে? ও ভাই, আপনি সালাতি বললো আমি চালাবো, না সালাতি বললো আমি চালাবো, তবে বেশি কাটি দিয়েন না। এমন সালাম চালাবো জীবনে লবণাক্ত পানি তুলে দেবো কিন্তু। ভাই, ও ভাই, কেল্লা চেনেন? কেল্লা চেনেন? কেল্লা জোরে চলে না আস্তে চলে? বোঝেন তো? আচ্ছা বলেন তো, আমাদের সাতক্ষীরার ভাষায় বলে কেন্ডু, কেল্লা। আচ্ছা কেল্লা আস্তে চলে না জোরে চলে? এখন পিছন দিক থেকে কেউ যদি বলে এই কেল্লা জোরে চল, জোরে চল, ও কি করবে? এমন গোলটি পাকাবে ভাই, ও যত ধাক্কা দেবেন তত আরো জোর হবে। আমি আমার গতিতে চলছি, গতিতে চলতে দেন, বেশি পিছন দিক থেকে নাড়াচাড়া করেন না। এমন গলায় ফাঁস লাগাবো জিহ্বা বেরিয়ে যাবে, পর মুখ দেখতে পাবো না। এই জন্য আল্লাহর কোরআনের কথা চলবেই, কোন সালেমের সূত্রে
মাদ্রাসায় হাদল মাদ্রাসায় প্রথম ওয়াজ করতে আসছি, আর কোনোদিন আমার দাওয়াত করার দরকার নেই। তবে আজকে ওয়াজটা করে যাব রে ভাই, 10 বছর চালু থাকবে, লোক বুঝবে যে বক্তা একখান আসছিল, কোনো ছাড়াছাড়ি নেই, যা আছে কপালে হয়ে যাবে কাল সকালে। তবুও ময়দান বাতিলের হাতে তুলে দেব না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কোন সূরা? এক কথা বলেন আরো জোরে। 29 নম্বর পারার 74 নম্বর সূরা, নাম কি? মুদ্দাসসির। এই মুদ্দাসসিরের 54টি আয়াত, 54টি আয়াত, এরপরে হলো 2টা রুকু। 54টা আয়াতের ভিতর থেকে আমরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, 40, 41, 42, 43, 44, 45। তাহলে কয়টা? 40, 41, 42, 43, 44, 45। কয়টা? এই 6টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে সাকার নামক জাহান্নামে কারা যাবে। এবার বলুন তোমার সোনামানিক ফরিদপুরের মুসলমানেরা, জাহান্নাম কয়টা আর জান্নাত কয়টা? জাহান্নাম কয়টা? 7টা। জান্নাত কয়টা? 8টা। 8টা জান্নাত, 7টা জাহান্নাম। জাহান্নামের ভিতরে একটা জাহান্নাম আছে, নাম হলো ওয়াইল। আর একটা জাহান্নাম আছে হুতামা। আর একটা জাহান্নাম আছে জাহান্নাম তার নাম। আর একটা জাহান্নামের নাম হলো সাকার। 7টা জাহান্নাম যখন আল্লাহ রেডি করবে, এক একটা জাহান্নামের দরজা দিয়ে এক এক দল ঢুকবে। সব এক জাহান্নামের দরজা দিয়ে ঢুকবে না, এক একটা দরজা দিয়ে এক এক দল ঢুকবে। ওর ভিতরে সাকার নামক জাহান্নাম দিয়ে এক দল লোক ঢুকবে। সেই লোকগুলোর পরিচয় আমি আপনাদের সামনে দিতে চাই। কি দিয়ে? জোরে বলেন, কি দিয়ে? বিএনপির ভাইরা বসুন, আওয়ামী লীগের ভাইরা বসুন, জামাত ইসলামের ভাইরা দাঁড়াই থাকেন, সবাই বলবে, বসে আলোচনাটা শুনুন। যদি কোন ইমাম সাহেব এখানে থাকেন, দয়া করে হৃদয়ের কান দিয়ে শুনবেন। এখন বর্তমান প্রেক্ষাপটে এই আলোচনাটা আপনি শুক্রবারের দিন করবেন, কোন দলদারির দরকার নাই। আশা করি বামপন্থীরা ডানপন্থী হতে বাধ্য হবে। যদি কোন হুজুরি বিয়ে পড়াই থাকে, আর যদি জন্মের পরে কানে আযান হয়ে থাকে, ওই মুসলমান কোরআন হাদিসের বিরোধিতা করতে পারে না। তাহলে জাহান্নাম কয়টা? 7টা জাহান্নামের ভিতরে একটা জাহান্নামের নাম কি বললাম? সাকার। জান্নাত কয়টা? 8টা জান্নাত। এখন তো আমাদের কিছু কিছু লোক বলে আমরা নাকি জান্নাত বিক্রি করে বেড়াচ্ছি। বলতেছে না আমরা জান্নাতের টিকিট বিক্রি করি, এই কথা বলতেছে কি বলতেছে না? এই কথা বলেন, বলছে কি বলছে না? তাদের সম্পর্কে আমার ছোট্ট একটা প্রশ্ন, বাংলাদেশের কোন হুজুর জান্নাতের টিকিট বিক্রি করেছে আমাকে দেখায়া দেন। একটা হুজুরের নাম বলেন। এখন আর হুজুরদের নাম বলতেছে না, এখন বলতেছে মেয়ে লোকেরা জান্নাতের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে বাড়ি বাড়ি দিয়ে। আল্লাহর কসম, আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না। এখানেও জান্নাতের টিকিট বিক্রি করতে আসেনি, আমরা এসেছি জান্নাতের পথ দেখাবার জন্য। আমরা হুজুররা জান্নাতের টিকিট বিক্রি করি না, আমরা হুজুররা কোরআন হাদিস দিয়ে জান্নাতে যাওয়ার পথ দেখাই। কথা ক্লিয়ার? বুঝলেন তো বুঝবেন, না বুঝলেন তো কুসুস। আল্লাহ রাসূল বুঝাই আবু জেহেলের হেদায়েতের পানি শুনাই হেদায়েত আনতে পারিনি। সুতরাং আমার কথাই যে আপনার হেদায়েত হবে ওটা আমি বলতে পারি না। তবে দয়া করে শুনুন, আমি লোকেশন দিচ্ছি, আলেমেরা বসে আছেন। তাহলে আমি বলতেছিলাম কত নম্বর পারা, কত নম্বর সূরা? ৭৪। ৭ এর পিটি ৪, ৭৪। মোট সূরা মুদ্দাসসিরের আয়াত কত?
মুদ্দাসসিরের আয়াত হলো না 54 কেন, মোট মুদ্দাসসিরের আয়াত হলো 5 10 2 52, মোট মুদ্দাসসিরের আয়াত হলো 52। 52টা আয়াতের ভিতর থেকে আমার তেলাওয়াত কয়টি? এবার চলে যান, আমরা যাই সেখানে। এবার আরেকটা আগে সূরা একটু যাই। ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, সেদিন কিয়ামতের দিন সব মানুষগুলো তিন ভাগ হবে। কয় ভাগ? সালাসা মানে কত? সালাসা রাকাতাই সালাতিল মাগরিবি ফরজুল্লাহি তাআলা, তার মানে মাগরিবির ফরজ নামাজ কয় রাকাত? সালাসা রাকাতাই সালাতিল বিতরি ওয়াজিবুল্লাহি তাআলা, তার মানে বেতের কয় রাকাত? আল্লাহ বলছে কুনতুম আজওয়াজান সালাসা, সব মানুষগুলো যখন কিয়ামতের দিন উঠবে, ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ উম্মতটা পর্যন্ত সবাই যখন আল্লাহর দরবারে উঠবে, সব মানুষগুলো কয় ভাগ? আরো জোরে, আরো জোরে। ফেরাউন থেকে শেষ পর্যন্ত সব মানুষগুলো তিন ভাগ। এবার আল্লাহ বলতেছে ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আমার আল্লাহ বলেন একদল থাকবে আমার আরশের ডাইনে। সুবহানাল্লাহ বলেন। যারা ডাইনে থাকবে তারা সব ডাইনপন্থী। ডাইনপন্থী মানে কোন পন্থী? এই কথা বলেন, ডাইনপন্থী মানে কোন পন্থী? কোরআনপন্থী। ফাসাবুল মাশআমাতি মা সাহাবুল মাশআমা, আরেকটা দল থাকবে আমার আরশের বামে। বাম যারা থাকবে তারা হলো বামপন্থী। কি পন্থী? উলাইকাল মুকাররাবুন। আরেকটা দল থাকবে আল্লাহর জান্নাতের সামনে, আল্লাহর আরশের সামনে। যে দলটা আল্লাহর আরশের সামনে থাকবে তারা সব নবী রাসূল। এবার বলুন তো, নবী রাসূলদের কোনো বিচার হবে? বিনা বিচারে নবী রাসূলরা কোথায় চলে গেল? এবার দল থাকলো কয়টা? একটা হলো ডাইনপন্থী, আরেকটা হলো বামপন্থী। ডাইনপন্থী মানেই হলো কোরআনপন্থী। কি পন্থী? আজকে আপনারা অনেকেই মঞ্চে দাঁড়াই বলেন আমরা বামপন্থী। না না না, বামপন্থী মানে হলো শয়তানপন্থী। বামপন্থী মানে কোন পন্থী? তাহলে আমরা কি শয়তানপন্থী না আল্লাহপন্থী? তাহলে বক্তব্য সংশোধন করে নেন। কোন বৈধ মা যদি আপনার দুনিয়ার মধ্যে থাকে, আল্লাহর ভাষায় আপনি ডাইনপন্থী, আপনি বামপন্থী দল করতে পারবেন না। বামপন্থী মানেই শয়তান। বামপন্থী মানে কি? আরে পথ হলো একটা ডাইনপন্থী আর একটা বামপন্থী। তুমি ডাইনপন্থী মানে কোরআনপন্থী, বামপন্থী মানে শয়তানপন্থী। কারা কারা বামপন্থী আছে একটু হাত তোলেন তো। থাকলেও এখন তুলবে না, খুব লজ্জায় পড়ে গেছে তাই না? আসতেছি তোমার ব্যাপারে, দেখি কতদূর আল্লাহ পাক ওষুধ দেওয়া। আল্লাহ তোমার হেদায়েত দিক, আল্লাহ আমারও হেদায়েত দিক, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নসিব করুক। সকলে মিলে বলুন আমিন। তাহলে তিনটি দলের থেকে একটা দল চলে গেল জান্নাতে, আরেকটা দল আছে আল্লাহর আরশের সামনে, আরশের ডান পাশে। আরেকটা দল হলো বামপন্থী, তারা হলো কাফেরের গোষ্ঠী। কাফেরের গোষ্ঠীরা জাহান্নামে চলে গেল, নবী রাসূলরা জান্নাতে চলে গেল। তাহলে ময়দানে বসে আছে কয় গ্রুপ? এক গ্রুপ। এই এক গ্রুপ, এই এক গ্রুপ, এই এক গ্রুপ কোথায় যাবে সেটা পরের কথা। যারা এই বাম দিক থেকে চলে গেল জাহান্নামের ভিতরে, তারা কয়টা জাহান্নামে ঢুকবে? 7টা। একটা জাহান্নামের ভিতরে যারা ঢুকবে তারা জাহান্নাম, হুতামা, লাজা, ওয়াইল, এই সমস্ত জাহান্নামে ঢুকতে ঢুকতে এবার এক দলকে নিয়ে আসবে জাহান্নামের সামনে, সাকার নামক জাহান্নামের সামনে। এর আগে আল্লাহ পাক একদল মানুষকে বিচার করে জান্নাত দিয়ে দিয়েছে। কি দিয়েছে? হয়তো মনে করেন পাবনার লোক জান্নাতে গেছে, অথবা ফরিদপুরের লোক জান্নাতে গেছে, অথবা অনেকদিন পরে দেখা হলো। সেই কবে মারা গেছিলেন আপনি, জানাজা করে আসছিলাম, তারপরে দেখা হয়নি। হুজুর কেমন আছেন? হুজুর যখন বলবেন তোমরা কেমন আছো, জান্নাতের ভিতরে একে অপরের সঙ্গে হেলান দিয়ে বসে বসে জান্নাতের ফলগুলো খাবে আর একে অপরের সঙ্গে গল্প করবে। হঠাৎ করে সাকার নামক জান্নাত, সাকার নামক জাহান্নামের সামনে একদলকে আনা হলো। এবার ওরা পরনে কাপড় নেই, মাথার ঘামগুলো টপ টপ করে পড়তেছে।
ওরা জাহান্নামের সামনে এসে বলবে আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও। এইবার হুজুররা বলবে, মৌলবীরা বলবে, জান্নাতীরা বলবে, চল তো ভাই দেখি সাকার নামক জাহান্নামের সামনে কারা চিৎকার করতেছে, কারা আর্তনাদ করতেছে, দেখি একটু আসি। আল্লাহ বলতেছেন ফি জান্নাতি ইয়াতাসাআলু, জান্নাতীরা জান্নাতের দরজায় আসবে, কেউ বাজারে না আসবে, এসে প্রশ্ন করবে, ও পাবনার মানুষ, ও সিরাজগঞ্জের মানুষ, ও হাজনের মানুষ, আনিল মুজরিমিন, তোমরা মনে হয় দুর্নীতি করতে, তোমরা মনে হয় অন্যায় কাজ করতে, তোমরা কেন জাহান্নামের অধিবাসী হয়ে গেল? ও মুজরিমরা, তোমরা জাহান্নামে আসলে কেন? ওই লোকগুলো এবার নিচের দিকে তাকাইছিল, এইবার উপরের দিকে তাকাইবে। উপরের দিকে যখন তাকাবে তখন জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামে তোমরা কেন আসলে? তাহলে দুইজনের সঙ্গে কি হচ্ছে? কথা বলেন, দুইজনের সঙ্গে কি হচ্ছে? জাহান্নামের ফেরেশতারা দরজা খুলে দেখতেছে, একই গ্রামের লোক কুশলাদি বিনিময় করছে, একই থানার লোক একজন আরেকজনের খোঁজ খবর নিচ্ছে, একই জেলার মানুষ একজন আরেকজনের খোঁজ খবর নিচ্ছে। জান্নাতীরা বলবে তোরা জাহান্নামী কেন? এবার জাহান্নামীরা মাথা উঁচু করে দিয়েছে। ধরে নেন পাবনার মানুষেরা একদল জান্নাতে চলে গেছে, আর একদল জাহান্নাম থেকে এবার কথা কাটাকাটি হচ্ছে। এবার জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীরা বলবে, ভাই তোরা কয় গ্রুপ? কয় আমরা 4 লাইনে ভাগ হয়ে দাঁড়াই আছি। কয় লাইন? এই কথা বলেন, কয় লাইন? 4 লাইনে বুঝলাম, তোর সামনের কাতারে কোন লাইন? এইবার এই লোকগুলো বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা জাহান্নামে এসেছি এই কারণে আমরা দুনিয়ায় নামাজ পড়তাম না, সেই কারণে আল্লাহ আমাদের কোথায় দিয়েছে? এই কথা বলেন, কোথায় দিয়েছে? তাহলে এবার কি আমি জোর গলায় কোরআন শরীফ বুকে নিয়ে স্পষ্ট ভাষায় বলতে পারি, পাবনার যারা নামাজ পড়বে না তারা যাবে কোথায়? এই কথা বলেন, তারা যাবে কোথায়? এই কথা বললে যদি রাজনীতি হয়, কোরআন শরীফের এই কয়টা আয়াত তুলে দাও, কারণ তোমরা কোনো ক্ষমতায় যাওনি, তার আগেই বলে বেড়াচ্ছ 290টা আসন পাবা, সুতরাং ক্ষমতা এখন হাতের মুঠোয়। কোরআন শরীফের আয়াত তুলে দাও, যদি কোরআন শরীফে থাকে আয়াত তুলতে যদি না পারো আমার আলোচনা বন্ধ হবে না। ফাজলামি করে হুজুর কথাবার্তার হিসেব কিতাব করে বলেন জিব্বা টেলি ভারতে পাঠাই দেব। আমরা নয়টা না, আমরা মায়ের বাপ থেকে উড়ে আসেনি, ভারতের থেকে আমরা পাসপোর্ট করে আসেনি, আমরা বাংলাদেশের নাগরিক। তুমি ভাবছে তারা এই ভোট জাতি মারো, আর আমার নেতা ভোট চাই তোমার পিঠি জমে মারো, এর নাম কি গণতন্ত্র? এর নাম স্বৈরতন্ত্র, স্বৈরতন্ত্র, স্বৈরতন্ত্র। তুমি তোমার নেতার জন্য দোয়া চাইতে পারো, আর আমি হাদিস জন্য দোয়া করলে তোমার মুখ টুক কালোই হবে। তুমি আগে দোয়া চাইলে কেন? তুমি আগে দোয়া চাইলে কেন? তুমি আগে তোমার দলের পক্ষে কাজ করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করলে কেন? তাহলে তুমি তোমার দলের পক্ষে কথা বলতে পারো, আমি বললি এত কাজালা করে কেন? তোমার গণতন্ত্রের দেশে সবাই কথা বলতে পারবে, কথা বলেন ঠিক না? ঠিক। একমাত্র স্বৈরাচার আওয়ামী লীগের ওনারা কারোর কথা বলতে দিত না। এখন তুমি কথা বলার পরে আরেকজন কথা বললি তোমার যদি গায়ে জ্বালা করে, বুঝতে হবে নিশ্চয়ই আওয়ামী লীগের রক্ত তোমার শরীরে, তাই তুমি স্বৈরাচারী ভূমিকা পালন করছো। এই জন্য তুমি কথা বলবে, আরেকজনকে কথা বলতে দেবে না। এ স্বৈরাচার। আপনার অসম্ভ যেই না একটা বাঁচবে, সেই এমন ঘুম আসবে আর অসুগুনি যাবে। এই জন্য আল্লাহ আপনাদের কবুল করুক। মাহফিল কর্তৃপক্ষ করে বলে আপনাদের প্রতিষ্ঠান, এটা একটা মাদ্রাসা। যদি মনে করেন যে আমার আলোচনায় আপনাদের ক্ষতি হওয়ার আশু সম্ভাবনা আছে, একটা সিরকুট লিখে দেবেন। সিরকুট লিখে দিলি এমন দড়ি মারবো আপনারা সবাই মিলে আমার খুঁজে পাবেন, কারণ আমার আগের থেকে দড়ি মারা অভ্যাস আছে। এই আমার আগে তো
আমি আগের থেকে দড়ি মারা অভ্যেস আমার। এক জায়গায় মাহফিল হচ্ছে, তা কর্তৃপক্ষের পুলিশই বলেছে, আওয়ামী লীগের সময় কর্তৃপক্ষের পুলিশই বলেছে বাংলাদেশের যত বক্তা আছে সব বক্তা নেশো জিহাদি বাদে। এখন কর্তৃপক্ষ বলেছে জিহাদি ছাড়া ওয়াজ হবেই না। পুলিশ বলেছে জিহাদি আসলে কমিটিরও গ্রেফতার করব, হুজুরেরও গ্রেফতার করব। এখন আমার কাছে ফোন দিয়েছে কমিটির লোক যে হুজুর এই খবর। আমি বললাম তোমাদের দায়িত্ব আমার মঞ্চ পর্যন্ত তুলে দেবা, তারপরে যা হয় আমি দেখব। পুলিশ আসুক আর পুলিশের বাপ আসুক আমি দেখবো, আল্লাহর পরে ভরসা করে তোমাদের দায়িত্ব মঞ্চে তুলে দেবা। তো কমিটির সভাপতি হইতে হুজুর তাহলে আর সমস্যা নেই, আপনি ওয়াজ করবেন, যা হয় আপনার বদ্ধ হবে আমাদের। তাই মনে হয়েছে তাই হবে ইনশাআল্লাহ, কোরআন শরীফ সেই বলতেছে ইনশাআল্লাহ। এখন মাহফিল করতে গেলে একজন সভাপতির দরকার না ভাই? এখন সভাপতি কেউ হবে না, ওই গ্রেফতারের ভয় কেউ সভাপতি হচ্ছে না। আবার বলতেছে যে হুজুর কেউ তো সভাপতি হচ্ছে না, এখানে একজনের নাম দাও, সে থাকে থাকে না থাকে না থাকে, কিন্তু নাম একজনের দাও, আমি নিজেই সভাপতি করি নেবো, সমস্যা নেই, তবু ওয়াজ হবে। এখন এক প্রাইমারি স্কুলের মাস্টার, তিনি রিটায়ার্ড হয়ে গেছে। প্রাইমারি স্কুলের মাস্টার কি হয়ে গেছে? রিটায়ার্ড হয়ে গেছে। এখন ওনারে যে বলতেছে স্যার আপনি যদি সভাপতি হন ৫,০০০ টাকা দেবো আপনার। মানে সভাপতিরা মাহফিলে যে চাঁদা দেয় আর কমিটি বলতে আপনার দেবো ৫,০০০, আপনার কি হইছে? সভাপতি বলছি দেখ বাবা আমি বুড়ো মানুষ, ও তাহলে আমার মেজাজ নেবা, হুজুর তো মরবে আর আমার মেরে রেখে যাবে। কয় না আপনি সভাপতি হন, ৫,০০০ টাকাই দিয়ে গেলাম। এখন ও লোক একটু একটু রাজি হয়েছে, সভাপতি বানানো হয়েছে, ও লোকের বসে আছে ডাইনচি আছে। দ্বিতীয় বক্তা শেষ, আমি উঠবো। এখন আমি ওটার আগে মাইকওয়ালার বললাম শোন আজকের মাহফিলে কিন্তু বিপদ হওয়ার সম্ভাবনা ৯৯%। তো তুই আর আমি রেডি থাকলে আমাকে ধরতে পারবি না। ওই তো হুজুর আমার কি করতে হবে, আমি মঞ্চ ওয়াজ করব, তুই খেয়াল রাখবি আমিও খেয়াল রাখবি, যেই দেখবি পুলিশ আসছে সেই আমার দিক থেকে একটা চোখ মিটকি মারবে, তুই সেই সময় লাইট অফ করবি, তারপরে যা হয়। এখন দুইজনের সাথে কম্প্রোমাইজ হয়ে গেছে। মাইক আল্লাহর মাইক চালানোর মাধ্যমে আমার দিক তাকাই যে কখন হুজুর কি বল। এখন আমি বললাম আসলে সভাপতির গায়ে হাত দেবো না, চিন্তার কোনো কারণ নেই, আল্লাহ আছে। কয় হুজুর কি করবো, এই যখন পড়িস চালান দেখা যাক কি হয়। এখন আমার আলোচনা ১ ঘন্টা কানে হয়ে গেছে। হঠাৎ করে ১৭ জন পুলিশ একসঙ্গে লাইন গেছে। আমার আগে সভাপতি দেখে বলছে হুজুর 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 পুলিশ। চুপ করে বসেন। কয় না হুজুর ওরা আমার ধরবে, হুজুর চুপ করে বসেন দেখা যাক কি হয়। এখন পুলিশ আসতেছে, ১৭ জনের মাথায় ১৭টা হেলমেট, হেলমেট পরে আসতেছে। সিঁড়ি এখানে এসে ২ পা নিচে সিঁড়িতে আর ২ পা উপরে সিঁড়িতে, যেই না তুলেছে ওসি সাহেব, আর পিছনে আসতেছে আরো ১৬ জন। আমি মাইকওয়ালার একটা চোখ মিটকি মারলাম, ও দেশে লাইট। কারণ একটা কথা বলেন যে মালিক আর গাই গরু যদি ঠিক থাকে তাহলে যেখানে সেখানে কাজ করা যায়, একটা কথা থাকে না। এখন আমরা দুজন ঠিক আছে, ওরা করবে না। এখন যেই বলেছি চোখ মিট করে লাইট বন্ধ করে দিলি আমার আর আলোচনা করে এখান থেকে পিছনের কাপড় ছিঁড়িয়ে ওই পাশে দিলাম। শিবির আর ছাত্র দল, ২ দলে মিলে মাহফিল করে শিবির আর ছাত্র দল পিছনে দাঁড়াই আছে। আমারে ধরে উঁচু করে ওরা ভো ভো করে চলে যাচ্ছে, হুজুর মাহফিল যেখানে যাক আপনি তো বাসে। এখন আমি ওই পারে যেই লাভ দিছি সেই মাইকওয়ালা লাইট। পুলিশ আস্তে আস্তে সভাপতির বলতেছে হুজুর কই। একেতে ভয় লোকের কাপড় নষ্ট হয়ে যাচ্ছে, আর ওই লোকের ভিতরে হুজুর কই। সভাপতি হুজুর তো এই জায়গায় ছিল। লাইট অফ করে গেল, লাইট অফ করার আগে থেকে হুজুর এই জায়গায় বসে গেছে, হুজুর কোন দিক গেল। তবে আপনি সভাপতি না তবে হ্যাঁ ভাই হুজুর কানে বের করেন। সভাপতি তখন একটু গরম হয়ে বলছে গরম দেবেন না, হুজুর তো সিঁড়ি দিয়েই নেমে গেল আর আপনি তো সিঁড়িতে দাঁড়াইছিলেন। হুজুর কই তাই আমার কাছে এখন কৈফিয়ত তলব করতেছেন না। হুজুর আপনি দাঁড়াই গেছেন, আমি হুজুর দাঁড়াই দেইনি। এইবার এই কথা না
সভাপতির কাছে বলে কইয়ে যখন কিছু করতে না পারলো তখন মাইকওয়ালা যে লাইট অফ করলে কেন? তো বলতে লাইটকে আমি অফ করেছি, লাইট অফ করেছে সরকার। বিদ্যুৎ অফিসে ফোন দেন, কেন লাইট অফ হয়ে গেল? আমার বাকেট কেন আপনি? ওসি সাহেব আর পুলিশ চিন্তা করলে আল্লাহ এরা সবাই এক, একা হুজুর ধরা যাবে। ভাই বলুন তো, ওই দিনটা যেই দিন এত কৌশলে বেরিয়ে যেতে হয়েছে, সেই দিনটা আমাদের জন্য খুব সুখের দিন ছিল না কষ্টের দিন ছিল? জোরে বলেন, সুখের দিন ছিল না কষ্টের দিন ছিল? এই হাজারো কষ্ট পিছনে ফেলেই রেখে বস পাতিদের কাছে আমরা ছেড়ে যাইনি। আর আজকে সব আমার লোক ময়দান পাতিদের কাছে ছেড়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। যতক্ষণ আসি বাঘের বাচ্চার মতন থাকবো, পাতি শিয়ালের মতন থাকতে রাজি না। কারা কারা কোরআনের পক্ষে আছেন হাত তুলে দেখায় দেন। সুতরাং আমার বক্তব্য হলো, শোনেন, আমার বক্তব্য হলো, যদি দেখেন যে আপনাদের লাইন খারাপ হয়ে যাচ্ছে, ছোট একটা চিঠি লিখবেন, এমন জোরে দৌড় দেব কেউ খুঁজে পাবে না। তাহলে আপনারা ঠিক আছেন তো? বুকে হাত দিয়ে দেখেন তো, মারা গেছেন না বেঁচে আছেন? কয় শ্রেণীর মানুষ জাহান্নামী? এই কথা বলেন। সাকার নামক জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে কয় গ্রুপ? আরো জোরে কয় গ্রুপ? প্রথম গ্রুপ কারা? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা বেনামাজি। প্রথম কয় লাইন দাঁড়িয়ে আছে সাকার নামক জাহান্নামের সামনে? কোন সূরা? সূরা মুদ্দাসির। কয়টা আয়াত? কয়টা বলেন বলেন বলেন, কয়টা আয়াত? কত নাম্বার? 40, 41, 42, 43, 44, 45, 6টা আয়াত। 6টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কয় শ্রেণীর মানুষ জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে। এই সবাই মিলে বলেন, 4 শ্রেণীর মানুষ জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে। তার ভিতরে প্রথম যারা দাঁড়িয়ে আছে তারা কি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমাদের দোষ হলো আমরা কি করতাম না, নামাজ পড়তাম না। তাহলে বেনামাজি যদি জাহান্নামে যায়, তাহলে আজকে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, এদের ভিতরে যারা বেনামাজি, সেই দলের ভিতরে বেনামাজি বেশি, ধরে নিতে পারি এই দলটা জাহান্নামী দল। ঠিক ছাড়া বেটি কন্ড হইল? বল ঠিক হয়েছে, তা ঠিকই তো হবে। আল্লাহর কোরআন কি বেটি বলবে? এবার আসুন, যেই দলের ভিতরে বেনামাজি বেশি, সেই দলটা কেন জাহান্নামী সেটা আমি বলে দেই। বলুন তো, আগামী নির্বাচনে জাতীয় সংসদের এমপি পদপ্রার্থীরা কতজন পাশ করলে সরকার গঠন করা যাবে? কথা বলেন। 145 জন যদি পায় তাহলে সরকার গঠন করা যাবে না। তাহলে অর্ধেকের বেশি যদি সরকার গঠন করতে গেলে এমপির প্রয়োজন হয়, মসজিদে সভাপতি নির্বাচন হবে, মুসল্লিদের অর্ধেকের বেশি যদি ভোট দিলে সভাপতি নির্বাচন হয়, মাদ্রাসার কমিটির সভাপতি হবে, সমস্ত কি বলেন অভিভাবক বৃন্দরা যদি অর্ধেকের বেশি অর্ধেকের বেশি ভোট দিলে সভাপতি হয়, সেই দলে অর্ধেকের বেশি লোক বেনামাজি, ধরে নেবেন ওই দলটা জাহান্নামী দল। আমি একবারও কিন্তু কোন দলের নাম এখনো মুখে উচ্চারণ করি নাই। আমি শুধু বুঝানোর জন্য বলতেছি, উল্টো বুঝেন না, উল্টো বুঝেন না। ইয়াতে যদি খারাপ লাগে নামাজ পড়েন না কেন? চুরি করবে দোষ নাই, চোর বললি দোষ। সাদা তুলবে দোষ নাই, সাদাবাজি বললি দোষ। হুজুরদের সাথে অপমান করবে বললি দোষ নাই, বললেই দোষ। সুতরাং কাজ ভালো করেন, আল্লাহ আপনার জান্নাতে দিয়ে দেবে। তাহলে বেনামাজি যদি জাহান্নামে যায়, তাহলে নামাজিরা কোথায় যাবে? এই কথা বলেন, নামাজিরা কোথায় যাবে? এবার আসুন, আপনি নামাজি কিন্তু আপনার নেতা বেনামাজি। আপনি নামাজি কিন্তু আপনার নেতা বেনামাজি। আপনি নামাজি কিন্তু আপনার নেতা বেনামাজি। যদি আপনি নামাজি হন,
নেতা যদি বেনামাজি হয়, কিয়ামতের দিন ওই নেতা যেখানে যাবে আপনাকে সেখানেই যেতে হবে। যদি বাংলা বাংলি ওয়াজ করে যায় তাহলে আপনারা কালকে গন্ডগোল বাঁধাবেন না। কোরআনে যান, সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াত। হবে সাহেবরা, ইমাম সাহেবরা, প্রিন্সিপালেরা, মুহতামিমরা দয়া করে আমাকে লোকমা দেওয়ার জন্য তৈরি থাকেন। লোকমা দানার পরে যদি না দেন, কিয়ামতের দিন আমি আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করব। সূরা বনী ইসরাঈলের কত নম্বর আয়াত? ৭১ নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের দিন সকল ইমাম সহ অনুসারীদের ডাকা হবে। এই হবে সাহেবরা, এই আয়াতটা কোরআন শরীফে সূরা বনী ইসরাঈলে আছে তো? ৭১ নম্বর আয়াত, ঠিক আছে তো? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, ইয়াউমা মানে দিন, নাদু মানে ডাকা, কুল্লা মানে প্রত্যেক, উনাসিন মানে অনুসারীদের। ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, ইমাম সহ অনুসারীদের ডাকা হবে। আর ওই ইমাম যদি জাহান্নামে যায়, যারা অনুসারী তারাও যাবেন জাহান্নামে। এবার আসুন, ইমাম আরবি শব্দ, ইংরেজিতে বলা হয় কি? এক কথাবার্তা হিসাব করে করবেন, ইংরেজিতে বলা হয় কি আর বাংলায় বলা হয় কি? নেতা। তাহলে আজকে যে নেতার দল আপনারা করতেছেন, যে নেতার সাপোর্ট আপনারা দিচ্ছেন, ওই নেতা যদি বেনামাজি হয় আর বেনামাজি নেতা যদি জাহান্নামে যায়, আপনাকেও ওই দিন জাহান্নামে যাওয়া লাগবে। কথাটা কান আরো জোরে বলেন। এখন এখানে অনেকগুলো লোক আছে, নেতা হতে গেলে কি দেওয়া লাগে? নেতা বানাতে গেলে কি লাগবে? আরো জোরে বলেন, কি লাগবে? ভোট কি শব্দ? ইংরেজি শব্দ, বাংলায় হলো সমর্থন করা। আর আরবিতে কি বলে? আরবিতে কি বলবেন? আরবিতে জানি না আমরা। তাই এবার বলি, বাংলায় বলে সমর্থন, ইংরেজিতে বলা হয় ভোট। এবার আরবি বলতেছেন, আল্লাহ বলছেন, মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা। মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। যেই ব্যক্তি নিজের একটা ভোটের কারণে কোনো ভালো নেতা তৈরি করবে, ওই নেতা ক্ষমতায় গিয়ে যত ভালো কাজ করবে, সব ভালো কাজের নেকি ওদের আমলনামায় লেখা হবে। যারা একটা সাপোর্ট দিয়ে নেতা কোরআনের পক্ষের বানালো। আবাইয়াশফাউ শাফাতান সাইয়্যাতান, সাইয়্যাতান মানে খারাপ। যদি একটা সাপোর্ট, একটা সিট, একটা টিপির মাধ্যমে কোন খারাপ নেতা ক্ষমতায় যায়, সমস্যা হচ্ছে। এই তিনজন লোক উঠলো কেন? হাই হাই, যদি আমার একটা সাপোর্টের কারণে কোন খারাপ নেতা ক্ষমতায় যায়, ওই নেতা ক্ষমতায় গিয়ে যত অন্যায় কাজ করবে, সব অন্যায় কাজের জন্য গোনা আমার কবরে যেয়ে নেওয়া লাগবে। আচ্ছা বলেন তো, এখন তো সবাই আপনাদের কাছে সালাম দিয়ে দিয়ে ভোট চাচ্ছে, ওদের কোনো ভালো কাজ বন্ধ কাজ করার শক্তি আছে এখন? এই কথা বলেন না কেন, ওদের কোনো ভালো কাজ বন্ধ কাজ করার শক্তি আছে? জামাত ইসলাম ওয়ালারা বলতেছে আমাদের ভোট দিলে আমরা এই করব সেই করব, বিএনপি ওয়ালারা বলতেছে আমাদের ভোট দিলে আমরা তোমাদের বাড়িতে বাড়িতে ফ্যামিলি কার্ড বানাই দেব। ফ্যামিলি কার্ড ৮,০০০ টাকা ১০,০০০ টাকা বাবা বাবা, কিন্তু এখন কিন্তু কেউ দিতে পারবে না। জামাত ইসলাম বলতে এই করব সেই করব করব, কিন্তু এখন কেউ করছে না। করবে কখন? কথা বলেন, করবে কখন? তাহলে
এখন কেউ ভালো কাজও করতেছে না, খারাপ কাজও করতেছে না, সবাই মানুষের কাছে দোয়া চাচ্ছে। এখন আপনার একটা সাপোর্ট নিয়ে জামাত ইসলাম ক্ষমতায় গেল। জামাত ইসলাম ক্ষমতায় গিয়ে যদি সুদের কারবার চালু করে, আপনার ভোটে ক্ষমতায় গিয়ে সুদ চালু করেছে, গোনায় আপনার আমলনামায় লেখা হবে। এরপরেও কিছু লোক বলবে, হুজুর কি যে বললেন বুঝলাম না। এ বুঝতে এ যদি না বোঝেন তাহলে আপনারা যারা বিয়ে করেননি খবরদার দেন, বিয়ে করেন না। কারণ আপনাদের বিয়ে করার দরকার নেই, আপনাদের ছেলে মেয়ে হবে না, আপনাদের ছেলে মেয়ে হবে না। এত কিছু বোঝার পরেও যদি না বোঝে, ওর বিয়ে করার দরকার আছে, বউ করবে না, ও ডাইন পাল্ট বাম পাল্ট বোঝে না, উল্টো পাল্টা কাজ করে ফেলবে। এত কিছু বলার পরে কিছু লোক বলে আমি বুঝি না। তুমি বোঝে না, নাকে ভাত দাও না গালে ভাত দাও। সুতরাং আমার আল্লাহর বক্তব্য হলো, নামাজিরা যাবে জান্নাতে, বেনামাজিরা যাবে কোথায়? এখন আমরা সবাই তো চাচ্ছি ইনসাফপূর্ণ সমাজ গঠন করব, তাই কিনা বলেন ভাই? যার মাথায় টুপি ছিল না এখন তিনি কি মাথায় দিয়েছে? টুপি মাথায় দিয়েছে। যার হাতে তসবিহ ছিল না এখন তিনি কি এনেছে? তসবিহ এনেছে। যিনি মসজিদে মোটেও যেত না এখন তিনি ৮ নামাজ পড়তেছে। তিনি এক আসরের নামাজ ২-৩ বার করে পড়ে। এলাকায় যে ওনার কাছে দোয়া নিতে গেছে, যে দেখি মসজিদের কোণে বসে সুবহানাল্লাহ 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 জিকির করতেছে। করো ভাই, মসজিদে দোয়া করা ভালো, তুমি বাতায় দোয়া ভালো, জিকির করা ভালো। তাহলে মসজিদের ইমাম যদি আমাদের সমাজের নেতা হয়, ওই ইমাম যারা এখন সমাজের নেতা হবে বা যারা ভোট নিতে আসবে, ওরা যখন আপনার কাছে আসবে তখন বলবেন, ভাই আসসালামু আলাইকুম, আইসেন আইসেন জোহরের নামাজের পরে অথবা 11টা-12টার সময় আপনি দয়া করে আপনি মাগরিবের ওয়াক্তে আমাদের এলাকায় আসবেন, কারণ মাগরিবের ওয়াক্তে আসলে লোকজন বেশি হবে, আপনার জন্য সবাই দোয়া করবে। এখন নেতা আইসে মাগরিবের নামাজের সময় ইয়া দাড়ি, তারপরে দাড়ি ইয়া টুপি, দাড়ি কিছু লাগাইছে, হাজির রুমাল মাথায় দিয়েছে, হাতে একখানা তসবিহ। এবার আপনি ইমাম ভালো না মন্দ, উনি আমাদের লিডারের যোগ্য না অযোগ্য, ওনারে বলবেন চলেন মসজিদে, মুয়াজ্জিনকে বলবেন আজান দিতে। এবার আজান যখন হয়ে যাবে, ইমাম মসজিদের কানে কানে গিয়ে বলবেন, আজকে যে লিডার ভোট চাইতে আইছে মাগরিবের ইমামতিটা উনি করুক। শেষ হয়ে গেল না ভাই? শেষ মাগরিবের ইমামতিটা উনি করুক। এখন আপনি যে ইমাম দিয়ে বলতেছে, স্যার আপনি তো 3 লক্ষ মানুষের ইমাম হবেন না স্যার 12 তারিখে, আজকে মাত্র 40 জন লোক, এদের ইমামতিটা আপনি একটু করেন স্যার। স্যার যদি বলে আমাকে মাগরিবে দিও না, এশায় দিও না, ফজরে দিও না, কোন ওয়াক্তে দাও, যোহরে দিও না, কালি পারবো এটা, তাহলে বোঝা গেল 40 জন লোকের ইমামতি করার যোগ্য 3 লক্ষ মানুষের ইমাম আমরা ওরে বানাবো না। কথা কি বুঝতে পেরেছেন আমার কথা? আবার রাজনীতি হচ্ছে না তো? তাহলে আর একটু কি চলবে? এখানে লেখা ছিল কয়টা পর্যন্ত? 11টার থেকে কয়টা পর্যন্ত? তাহলে আমি যদি একটার বেশি চলে যাই তাহলে আর একজন বক্তার হক নষ্ট হবে না? হবে না? হবে না? এই জন্য আমি 11টা পার করবো না নিয়ত করতেছি, আপনার না একটা পার করবো না নিয়ত করতেছি। আপনারা সবাই কি একমত তো? আচ্ছা সরাই না, যা করেন করেন, আমি আমার কথাটা শেষ করি। কয় শ্রেণীর মানুষ জাহান্নামের সামনে দাঁড়ায় আছে? এই কথা বলেন, কয় শ্রেণীর মানুষ? তার ভিতরে প্রথম যারা দাঁড়িয়ে আছে তারা কারা? তাহলে বেনামাজি যদি জাহান্নামে যায়, জান্নাতে যাবে কারা? তাহলে আজকে থেকে নিয়ত করতে হবে, আমি আওয়ামী লীগ বুঝি না, আমি বিএনপি বুঝি না, আমি জাতীয় পার্টি দল বুঝি না, আমি চরমোনাই বুঝি না, হাত টাকা বুঝি না, আমি বুঝি
যেই দলে আলেম ওলামা বেশি, নামাজি লোক বেশি, ওই দলটা আল্লাহর জান্নাতি দল। এক নম্বর প্রশ্ন এই পর্যন্ত থাক, নতুবা আমি শেষ করতে। তাহলে এক নম্বর কথোপকথন হচ্ছে তোরা কারা? ওরা বলল আমরা কি? বেনামাজি। এবার জান্নাতি মানুষ, এবার জান্নাতি মানুষ, এবার জান্নাতি মানুষ দুই নম্বর লাইনের দিকে প্রশ্ন করে বলবে বুঝলাম যারা সামনে দাঁড়িয়ে আছে তারা কি? এই কথা বলেন, তারা কি? বেনামাজি। তারা কি? এবার দুই নম্বর লাইনে তোরা কারা দাঁড়িয়ে আছে একটু বল তো দেখি, তোরা কারা? এবার দেখেন উত্তর দিচ্ছে আল্লাহ বলতেছেন ও ওয়ালাম নাকুনুতিমুল মিসকিন। আমরা যারা দুই নম্বর লাইনে দাঁড়াই আছি জাহান্নামে যাওয়ার জন্য, জাহান্নামের ফেরেশতা আমাদের ডাকতেছে আর আপনারা আমাদের কাছে প্রশ্ন করতেছেন আমরা যারা দুই নম্বর লাইনে দাঁড়াই আছি সবাই আমরা গরিবের মাল খাওয়া বাটি, আমরা সবাই সাদাবাস। আবারও বলি ভাই, লাইন ঠিক আছে তো? যদি মনে করেন জিহাদের আলোচনা ভুল তথ্য পরিবেশন হচ্ছে, আলেমকে কোরআন শরীফ নিয়ে মানছে পাঠান। আমার ভুল কে ধরুক? এই জোরে বলেন আমার ভুল কে ধরুক? আলেমে ধরুক। আপনি এশার নামাজ পড়েন নাই, সারাদিন মুইতে পারি নেন, এপাশে এক বাড়ি ওপাশে এক বাড়ি বাড়ি ঢং ঢং করে উঠে আইছেন। আপনি কোন রকম কায়দা কানুন করে টুপি এক কান মাথায় দিয়ে মাহফিল শুনতে আসছেন। আমি আপনার লোকমা গ্রহণ করব না। লোকমা দেবেন তিনি যিনি কোরআন হাদিস বোঝে। ওয়াজ হচ্ছে না ওরে আমার দুলা ভাই, ওয়াজ হচ্ছে না তো তুমি ওয়াজ করো আমরা শুনি। বড্ড কাটি কিটি মারো লোকে। গোটা বাংলাদেশে ওয়াজ করে বেড়াচ্ছি, গোটা বাংলাদেশে ওয়াজ করে এবার একটা ধারণা আমার মেসেজের ভিতরে আসছে, বলবো যদি সবকিছু ঠিক থাকে আর নির্ধারিত সময়ে যদি আল্লাহ পাক আমাদের অন্ধকার ঘরে থেকে সাপোর্ট মারার সুযোগ করে দেয়, আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী দেশ হবে কোরআনের দেশ। হাজারো চেষ্টা করে বাধা দিয়ে তোমায় রাখতে পারবে না, পারবে না। ভাও বকাঝকা করে লাভ নাই। আপনারা বলেন আমরা যদি যাই তাহলে আমরা মদিনার সনদ দিয়ে দেশ চালাবো, তাই বলে না ভাই? তাই বলে না? আমরা কলা গাছের সনদ চাই না, আমরা কিসের সনদ চাই? এ কথা হযরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন। বলেন বলেন উনি ক্ষমতায় গিয়ে বলেছিলেন আমি মদিনার সনদ দিয়ে দেশ চালাতে চাই। আমরা মনে করলাম বোধহয় আল্লাহর হেদায়েত দেশে 6 মার্চ যেদিন যদি দেখলাম মদিনার সনদ আর কোন জায়গায় দেখলাম মোদির সনদ দিয়ে দেশ চালাচ্ছে। উনি মদিনার সনদ চালান না, উনি কিসের সনদে দেশ চালাইছিলেন? জয় বলেন, উনি মদিনার সনদ চালাইছিলেন না মোদির সনদে দেশ চালাইছিলেন? আপনারা মদিনার সনদ দিয়ে দেশ চালান, আমরা আপনাদের সাধুবাদ জানাবো, স্যালুট জানাবো, কিন্তু মদিনার সনদ দিয়ে দিতে গিয়ে দেখো আবার মোদির সনদ বাংলাদেশে চালু না। আপনারা বলতেছেন মদিনার সনদ দেবেন, আচ্ছা আলহামদুলিল্লাহ। মদিনার সনদ দিয়ে দেশ চালাইছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরের মুখে দাড়ি ছিল না ছিল না? আবু বকরের মাথায় টুপি ছিল না ছিল না? আবু বকর মসজিদের ইমাম ছিল কি ছিল না? আবু বকরের গায়ে পাঞ্জাবি ছিল কি ছিল না? আপনি মদিনার সনদ দিয়ে দেশ চালাবেন, 5 ওয়াক্তের ভিতরে 4 ওয়াক্ত নামাজ পড়েন না, বিশ্বাস করে পানিবেন না, 90 বছর বয়স হয়ে গেছে কোনো দাড়ি উঠেনি, আপনারা মদিনার সনদ চলবে না। আমরা ভয় করছি আপনারা আবার মদিনার সনদ হতে পারে, হতে পারে, হতে পারে। হক কথায় কি বললেন আপনি? হক কথায় কি হয়ে
নম্বর লাইনে দাঁড়ায় আছে, মিসকিনের মাল সবচেয়ে বেশি হুজুররাই খায়। এই মিথ্যে কথা বললে আল্লাহ জবান বন্ধ করে দেবে। বলো, মিসকিনের মাল সবচেয়ে বেশি হুজুররা খায়? জোরে বলেন খায়। যদি মিসকিনের মাল হুজুররা খায়, হুজুররা জাহান্নামী। মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহু, যেই দলের সঙ্গে যেই দলের সঙ্গে ওঠা বসা চলবে, আপনি যেই দলের সঙ্গে থাকবেন ওই দল যেখানে যাবে কিয়ামতের দিন আপনি সেখানে যাবেন। সুতরাং হুজুররা যদি গরিবের মাল মেরে খায়, সাদাবাজি হয়, রাস্তার গাছ কেটে খায়, কিংবা যদি টেম্পোস্টারে দখলদারিত্ব করে, হুজুররা জাহান্নামী। সুতরাং হুজুরদের দলে থাকবো না। এছাড়া অন্য কোন দল যদি টেন্ডারবাজি করে, রাস্তায় চাঁদাবাজি করে, আল্লাহর ভাষায় ওরা জাহান্নামী। আমার জীবনে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় জাহান্নামী দলে থাকবো না, থাকবো না, থাকবো না। আরে থাকতে হবে কোন দলে? কারা কারা কোরআনের দলে থাকতে রাজি আছেন? একটু হাত উঁচু করে দেখান তো, কারা কারা কোরআনের দলে থাকতে রাজি আছেন? আল্লাহ আল্লাহ এই হাতগুলোরে কবুল করে নাও, আল্লাহ এই হাতগুলোরে কবুল করে নাও, আল্লাহ এই হাতগুলোরে কবুল করে নাও। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাসূল কি মিসকিনের মাল খেয়েছিলেন না মিসকিনের বুঝাই দিয়েছিলেন? ও ভাই, 54টা বছর আমাদের স্বাধীন হয়েছে। কয় বছর? 54 বছর আমরা অনেক কিছু দেখলাম, কিন্তু একটা বারের জন্য আমরা কোরআন দিয়ে দেশ চালানোটা দেখিনি। এখন যদি একটা বার যদি কোরআন দিয়ে দেশ চলে, দেশে শান্তি আসতে পারে কি পারে না? তাহলে আমরা কি একটা বারের জন্য কোরআন দিয়ে দেশ চলুক এটাকে চাই না? এই কথা বলেন, এটাকে চাই না? তাহলে আল্লাহ বলতেছে মিসকিনের মাল যারা খাবে তারা যদি জাহান্নামে যায়, তাহলে আপনারা মিসকিনি মাল খাওয়ার পার্টির পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন? সিদ্ধান্ত আপনাদের। ওটা এবার 3 নম্বর লাইনটা খুবই ভয়াবহ। ভাই ভাই মুরব্বি মুরব্বি মুরব্বি, 3 নম্বর লাইনটা, 3 নম্বর শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। বলবো 4 নম্বরটা না শুনলে দুঃখ নাই, কিন্তু 3 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ। এই 3 নম্বর লাইনটা নারী পুরুষ ইমাম প্রিন্সিপাল সুপারিনটেন্ডেন্ট সবাইকে শুনতে হবে, বক্তারও শোনা লাগবে। কারণ 3 নম্বর লাইনটা আমরা সবাই জড়িত। বলবো কষ্ট হচ্ছে? বক্তা নিয়ে আসার সমস্যা নেই, আমি সময় মতো আসলে ছেড়ে দেব, কোনো টেনশন নেই। কয় শ্রেণীর মানুষ জাহান্নামের সামনে দাঁড়ায় আছে? বলেছি কয়টা? আর দুটো বাকি আছে। বলবো? বলতে আরো 15 মিনিট। তাহলে হুজুর আর 15 মিনিট পরে নিয়ে আসেন। মানে আমি 15 মিনিট পরে উঠিলাম, 15 মিনিট পরে নিয়ে আসেন। আমি উঠেছিলাম 11টায় 15, বক্তা আসবে 1টায় 15। কথা ক্লিয়ার? তাহলে আমার 2 ঘন্টা আদায় হবে, উনিও আদায় করবে 2 ঘন্টা। আমার বন্ধুগণ, 3 নম্বরে ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন। আল্লাহ বললেন বান্দারা শোনো, 3 নম্বর লাইনে যারা দাঁড়ায় আছে জান্নাতি মানুষগুলো উপরের থেকে জাহান্নামীরা জাহান্নামের দরজা খুলে একসঙ্গে বলবে বুঝলাম। প্রথম লাইনে যারা দাঁড়ায় আছে তারা কি? 2 নম্বরের লাইনে দাঁড়ায় আছে তারা কি? বলবো? একজনের হক নষ্ট করে তো লাভ হবে না ভাই, একজনের হক নষ্ট করে লাভ হবে না ভাই। জান্নাতে আমি একা যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই। জান্নাতে আমি একা যাব না তো ভাই, জান্নাতে তোমাকেও সাথে নিতে চাই। ভাই বসেন, আমি এখনো ছেড়ে দিইনি তো, বসেন। আপনারা চলুন, আপনারা আমার সঙ্গে ওয়াদা করেছেন যতক্ষণ কোরআনের কথা চলবে ততক্ষণ থাকবেন না ইনশাআল্লাহ। পরের ভাই এসে উনি আপনাদের মেনটেন করে নেবেন, অন্তত আমার সঙ্গে ওয়াদা আপনারা রাখবেন, নতুবা মুনাফিক হয়ে যাবেন। 3 নম্বর লাইনে যারা দাঁড়িয়ে আছে
ফেরেশতারা জিজ্ঞেস করবে তোরা কারা? এবার 3 নম্বর লাইন থেকে উত্তর উঠবে, আমরা হলাম দিন কায়েমের বিরোধী শক্তি। বাংলার জমিনে তথা আমার জমিনে, পাবনার জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হোক, এটা আমরা চাইতাম না। তার ভিতরে আমরা ছিলাম একদল হুজুর। এরকম হুজুর বুঝি পাবনার দিকে নাই? এরকম হুজুর বুঝি পাবনার দিকে নাই? এরকম হুজুর বুঝি পাবনার দিকে নাই? বিশ্বাস করো মৌলবীরা, বিশ্বাস করো বক্তারা, বিশ্বাস করো মুহতামিমেরা, বিশ্বাস করো প্রিন্সিপালেরা, 54 বছর পর আল্লাহ একটা সুযোগ আমাদের দিয়েছে। এই সুযোগটা যদি কাজে লাগাতে না পারি, তার জন্য একদল হুজুররা দায়ী, হুজুররা দায়ী, হুজুররা দায়ী। তবে আল্লাহ রহমত করেছে, হুজুররা এবার এক প্ল্যাটফর্মে এসে গেছে। একটু সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? হুজুররা এবার সব এক প্ল্যাটফর্মে এসে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এইবার যদি আমরা কাজে লাগাতে না পারি, আগামীতে 100 বছর আবার আমাদের মারি খাওয়া লাগবে। এখন মারি খাবেন না, কোরআন জায়গায় নিয়ে যাবেন। সিদ্ধান্ত নেবেন কারা? আপনারা। সিদ্ধান্ত নেবেন জনগণ। সুতরাং আমার দাবি হলো, কোরআন কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে হবে। সবচেয়ে বড় দায়িত্ব কাদের? আলেমদের, হুজুরদের। আজকে আমি বক্তৃতা করে গেলাম, আমার পরের যিনি বক্তৃতা করতেছে, পরে আরেকজন যিনি আসবে, সবাই যদি কোরআনের হক কথা বলে, বাতিলেরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। কিন্তু একজন হুজুর যদি হক কথা বলে, আর 3 জন টানে, নিচে নাম, নিচে নাম, নিচে নাম, নিচে। ও হুজুরির নামাই এই ছাড়বে। কথা বলেন। আবার একদল মানুষ খানকা শরীফ নিয়ে বসে আছে। আমরা সব তালে তন্ত্র নই, আমরা খানকার পার্টি। ও ভাই, খানকার পার্টি আপনাদের আমি নিষেধ করি না, কিন্তু শাহজালালের দরবারে যান, শাহপরানের দরবারে যান, তারাও খানকা তৈরি করেছিলেন। তাদের বক্তব্য ছিল, কোরআনের ফয়সালা মানো, নতুবা তরবারি দিয়ে ফয়সালা হবে। আর আজকে একদল পীর সাহেবেরা মুরিদ তৈরি করে শুধু কয় নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়। তবে সবাই না, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? হারাইলাম ধন মানিক রতন, হারাইলাম ধন মানিক রতন, আর কি ফিরে পাবো তোমার? তোমার জন্যে কান্দে ভুবন, তোমার তুলনা নাই রে। তোমার জন্যে, তোমার জন্যে কান্দে ভুবন, তোমার তুলনা নাই রে। হারাইলাম ধন মানিক রতন, আর কি ফিরে পাবো তোমার? তুমি আমার দয়াল বাবা, তুমি আমার। আছে 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 আছে। তুমি আমার দয়াল বাবা, তুমি আমার কিবলা কাবা, তুমি বিনা আছে কে পাওয়া ধমের এই দুনিয়া। দেখবেন একজন গান গায়, আর কিছু লোকে হাইয়া হাইয়া হাইয়া। এরকম করা লোক আছে না ভাই? আছে না? আছে না? আছে না? এরাই দিন কায়েমের বিরোধী শক্তি। সুতরাং সব পীর মাশায়েখ, সব আলেম ওলামা যদি দিন কায়েমের পক্ষে হয়, আগামীতে বাংলাদেশে দিন কায়েম হবে। আরো জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। ভাই, জাতীয় সংসদে কোরআন পৌঁছাতে গেলে কয়টা আসন লাগবে? কত? আমি সাতক্ষীরার মানুষ, আমার সাতক্ষীরা 4টে কোরআনের জন্য আসন আছে। আমি কথা দিচ্ছি এই বিশাল জনতার সামনে, ইনশাআল্লাহ আমার 4টে আসন আমি কোরআনকে উপহার দেব। গোটা বাংলাদেশের এমন কোন জেলা নাই এবছর মাহফিল করিনি। আমি সমস্ত বাংলাদেশ কুড়াইয়ে নেতাদের সঙ্গে কম্প্রোমাইজ করে, হাতে ধরে পায়ে ধরে, সকলের কাছে পায়ে ধরে অনুরোধ করে, গোটা বাংলাদেশে আমার 4টা সহ 150টা আসন আমরা কোরআনের জন্য দেওয়ার জন্য প্রস্তুত।
দেশে কি কোরআনের আইন প্রতিষ্ঠা হবে? না, হবে না। কয়টা লাগবে? আমরা দিলাম কয়টা, বাকি আছে কয়টা? সেই আসনটা আমি পাবনার থেকে আশা করছি। আপনারা কি সেই আসনটা পাবনার লোকে দিতে পারবেন? কারা কারা দিতে পারবেন? কোরআনকে সাক্ষী রেখে বলেন আপনারা সেই আসনটা আপনারাই দেবেন, সেই আসনটা আপনারাই দেবেন, সেই আসনটা আপনারাই দেবেন। আল্লাহ আমাদের কবুল করুক।